মহিষাসুর হিন্দু পুরাণে বর্ণিত একটি চরিত্র। মহিষাসুর ছিলেন রম্ভার পুত্র এবং ব্রহ্মর্ষি কাশ্যপের প্রপৌত্র। বিভিন্ন প্রাচীন হিন্দু কাহিনীতে মহিষাসুরকে অপদেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন পুরাণ অনুযায়ী রম্ভ নামক অসুর মহাদেবকে কঠোর তপস্যায় প্রীত করে তার কাছে ত্রিলোক বিজয়ী পুত্রলাভের বর প্রার্থনা করলে আশুতোষ মহাদেব তাকে সেই বর প্রদান করে। রম্ভ পুত্রপ্রাপ্তির বর লাভ করে অসুর রাজ্যে ফেরার সময় এক মহিষীকে দেখে কামার্ত হন। তাদের বিবাহ সম্পন্ন হলে জন্ম হয় মহিষাসুরের। শিবের আশীর্বাদজাত মহিষাসুর ব্রহ্মদেবের তপস্যা শুরু করেন। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ব্রহ্মদেবের বরে মহিষাসুর দেব, দানব, যক্ষ, পিশাচ সকলের অবদ্ধ হলেন। সেই আশীর্বাদে অতীব দুর্দান্ত হয়ে উঠে দেবতাদের বিতাড়িত করে স্বর্গরাজ্য অধিকার করেন। রাজ্যচ্যুত দেবগণ মহেশ্বর ও নারায়ণের কাছে গিয়ে তাদের দুঃখের কাহিনী নিবেদন করে। হরিহরের নিদারুণ ক্রোধাগ্নি তাদের দেহ থেকে নির্গত হয়ে এক বহ্নিচক্রের নির্মাণ করে। এর সঙ্গে যোগ হয় ব্রহ্মা ও অপরাপর দেবতাদের ক্রোধরশ্মি। এই সমষ্টিভূত তেজপুঞ্জ হতেই দেবী মহামায়া আবির্ভূতা হন। দেবী মহামায়া মোহিনী রূপ ধারণ করেন। সেই রূপে আকৃষ্ট হন মহিষাসুর। Sari ma pa ni sa ma ni sa ni pa ma di sa ni sa
অপূর্ব রূপ লাবণ্য আপনার দেবী। আপনার মতো লাবণ্যময়ী নারী এই এই স্বর্গরাজ্যে একাকী ভ্রমণ করছেন। আমি মুগ্ধ আপনার রূপে। আমি আপনার পানি গ্রহণ করতে চাই। আপনার মতো সুন্দরী নারী আমার কেবল আমার সঙ্গিনী রূপেই মানায়। আমি সংসারের রক্ষাকর্ত্রী, ত্রিভুবনের আধার আমি। তুমি যদি যুদ্ধে আমায় পরাস্ত করতে পারো, আমি অবশ্যই তোমার গলে বড়মাল্য দেব। আপনি হয়তো আমার পরিচয় অজ্ঞাত। আমি অসুররাজ মহিষাসুর, ত্রিলোক বিজয়ী মহিষাসুর। আমি অবদ্ধ, আমি অমর। আমার ভয়ে কম্পিত ত্রিলোক। আপনি সামান্য নারী হয়ে আমার সাথে যুদ্ধ করবেন? মহিষাসুর! মূর্খামি ও অহংকারে অন্ধ তুমি। এই তোমার কাল নিশ্চিত করবে। তোমার বধ আমার হাতেই নিশ্চিত যেন। এসো, এসো তবে যুদ্ধক্ষেত্রে। দেবীর যুদ্ধযাত্রায় সকল দেবতাগণ মিলে সজ্জিত করলেন দেবীকে। শিব তাকে ত্রিশূল প্রদান করলেন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনু, সূর্য দিলেন তীর ভরা তুনীর, ইন্দ্র দিলেন বজ্র, কুবের দিলেন গদা, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, কাল দিলেন খড়গ ও ঢাল এবং বিশ্বকর্মা দিলেন কুঠার ও অন্যান্য যুদ্ধাস্ত্র। যম দিলেন কাল ও দণ্ড, হিমালয় দিলেন সিংহবাহ। এইভাবে অস্ত্রসজ্জিতা হয়ে দেবী রণক্ষেত্রে প্রবেশ করলেন। আরম্ভ হল অসম্ভব এক যুদ্ধ। गरजे गरजे शनन मूर्धा मधु यावत् पिबम्मिहं मयत्वयि हते त्वैव गरजे शन्ताशु देवतम्। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যুদ্ধে মহিষাসুরকে নিধন করে
দেবী মহামায়া পুনরায় ত্রিভুবনে শান্তি ও শৃঙ্খলা স্থাপিত করলেন। দেবতারা ফিরে গেলেন স্বর্গরাজ্যে। Shachikucha kumbhakati